ফসলের ক্ষতি শনাক্ত করতে ড্রোন প্রযুক্তি ব্যবহার করবে বাংলাদেশ। এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি সূত্রে জানা গেছে, বৈরী আবহাওয়াজনিত ঘটনা বা বিভিন্ন রোগের কারণে হওয়া ফসলের ক্ষয়ক্ষতি শনাক্ত করতে রিমোট সেন্সিং ও ড্রোন ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। অত্যাধুনিক এই প্রযুক্তির ব্যবহার শেখার জন্য এরই মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রায় ২০ জন কর্মকর্তাকে প্রাথমিকভাবে প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। ১৬ এপ্রিল ঢাকায় শস্য পর্যবেক্ষণ ও ফসলের ক্ষতির মূল্যায়নের জন্য ড্রোন এবং স্যাটেলাইট চিত্রের ব্যবহার শীর্ষক ৭ দিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মলয় চৌধুরী ও বাংলাদেশে এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিল্টিং। এখানে প্রশিক্ষণার্থীরা ফসলের ক্ষয়ক্ষতি শনাক্তকরণের জন্য ভৌগোলিক তথ্য সিস্টেম এবং রিমোট সেন্সিং বিশ্লেষণের ওপর ৪ দিনের প্রশিক্ষণ পাবে। সেই সাথে ২০২২ সালের বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় এই প্রশিক্ষণে সিলেটের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেবেন বলে জানা গেছে। প্রশিক্ষণ কর্মসূচি শেষে এডিবি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলে ফসলের ক্ষয়ক্ষতি নিরূপণে যৌথ প্রতিবেদন তৈরি করবে। এছাড়াও গোপালগঞ্জ এলাকায় এডিবির সহায়তায় সমন্বিত পানি ব্যবস্থাপনা প্রকল্পের মূল্যায়ন সমীক্ষা পরিচালনা করা হবে। পাশাপাশি স্থানীয় সরকার বিভাগ দেশব্যাপী ছোট আকারের জলবায়ু দুর্যোগ নিরূপণ পরিকল্পনা বাস্তবায়নে কাজ করবে। সমৃদ্ধ ও সহনশীল এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়তে জাপান সরকারের অর্থায়নে এশীয় উন্নয়ন ব্যাংক জাপান ফান্ড থেকে এই প্রশিক্ষণ কর্মসূচির জন্য তহবিল দিচ্ছে।